পর্ব ৮ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইসলামের ইতিহাসে এমন একটি মুহূর্ত আছে যেখানে চোখ ভিজে যায় আর হৃদয় নীরবে কেঁদে ওঠে। প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা, নিজের ঘর, নিজের স্মৃতি সবকিছু ছেড়ে দিতে বাধ্য হলেন। কেননা সত্য বলার মূল্য ছিল নির্যাতন, অবহেলা আর হত্যার ষড়যন্ত্র। আল্লাহর নির্দেশ এল হিজরত। রাতের অন্ধকারে নিঃশব্দ পায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করলেন। চোখের কোণে জল নিয়ে বললেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু তোমার মানুষরা আমাকে থাকতে দিল না। সাউর গুহায় ৩টি রাত। ভয় ছিল, কিন্তু বিশ্বাস ছিল আরও দৃঢ়, কারণ আল্লাহ সাথে ছিলেন। অবশেষে তিনি পৌঁছালেন মদিনায়। সেখানে ছিল না শত্রুতা, ছিল ভালোবাসা। আনসারদের চোখে ছিল আনন্দের অশ্রু। আর মদিনার মাটিতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন ইসলামের নতুন অধ্যায়। নিজ হাতে ইট তুলে নির্মাণ করলেন মসজিদে নাবাবী, যেখানে নামাজ, শিক্ষা, ভ্রাতৃত্ব আর মানবতার শিক্ষা একসাথে গড়ে উঠল। এই হিজরত আমাদের শেখায়, আল্লাহর জন্য ত্যাগ করলে অন্ধকারের পর আলো আসবেই। আপনি যদি ইসলামের এই সুন্দর ইতিহাস আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান, ইসলাম প্রচার ও প্রসারের এই কাজে অংশ নিতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন আর সওয়াবের আশায় শেয়ার করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দাওয়াতের কাজে অংশগ্রহণের তৌফিক দেন।